হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আমি মানসী, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ একটা মাঠ রয়েছে, এটা ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের মাঠ। আর ওই দেখো ছেলের স্কুল। আসলে কি বলতো, বিকালবেলা ওর ঠিক ভালো লাগছিল না, টানা 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে বেরোতে পারছিল না। বড়দেরই তাই ভালো লাগে না, আর ও তো ছেলে মানুষ, তাই ভালো লাগছিল না বলে আমাকে বলছিল, মা আমাকে কোথাও একটু নিয়ে আসবে ঘুরিয়ে। তাই আমি বললাম কোথায় যাবি বল। ও বললো আমার স্কুলে, তাই নিয়ে গেছিলাম। আর এটা পরের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করছি। ব্রাশ করার পর সকালবেলা প্রথম কাজ আমি চা করব, তারপরে কাজে হাত দেবো। এই দেখো চা বসিয়েও দিয়েছি, অলরেডি চা হয়েও গেছে, আমি নামিয়ে নেব। আর চা খেতে বসলে কি বলো তো, চা খাওয়ার থেকে মানে গল্পটা বেশি হয়। চা খেতে বসে প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা গল্পই করি আমরা। চা খেতে বসলেই যত গল্প, তার আগে কোনো কথা থাকে না। আর তারপরে আমরা কাজে হাত দিই, বাসি কাজ থাকে। আর এই দেখো আমি বিস্কুট বার করছিলাম, আর বিস্কুটের কোটোর আওয়াজ শুনলেই এই দেখো জটিপটি দুজনেই চলে আসবে বিস্কুট খেতে। আর ওই দেখো ছেলে একদম হাতের সামনেটাই খেতে দিয়েছে ওরা, তবু দেখো ওদের ভয় নেই, ওরা নিজেরা খাচ্ছে কীরকম বিস্কুট। আর তোমরা একটু সামনেটা ইগনোর করো, সব চটি খোলা রয়েছে, কারণ 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, সব ওখানে সামনে সামনে চটি খুলে রেখে দিয়েছে, ওগুলো একটু ইগনোর করো। আর সকালবেলা মা বলছিল একটু কুমড়ো কেটে দে, তরকারি বসাই। আর আমার ছেলে জানো তো কুমড়ো খেতে ভীষণ ভালোবাসে। আর কি বলো তো, আমি ছেলের রবিবারে আঁকা ছিল, পরীক্ষা ছিল, তাই নিয়ে গেছিলাম। আসার সময় সব কিছু সবজি বাজার করে নিয়ে আসছিলাম, তার মধ্যে কুমড়ো বলেছিলাম 1 ফালি দিতে, দোকানদার একখানা আস্ত কুমড়ো ঢুকিয়ে দিয়েছিল ব্যাগের মধ্যে, প্যাকেটের মধ্যে। আমি ব্যাগ নিয়ে যাইনি, বলছিলাম প্যাকেট ছিঁড়ে যাবে, শুনলো না, তাই নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো তারপর দেখতে পাচ্ছ আমার মা যেন কোথায় বেরিয়ে যাচ্ছে। আর ওই ধার থেকে আমার ওই দেখো সেজো জেঠিমাও যাচ্ছে, কারণ সকালবেলা একটা বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে। কারণ হচ্ছে আমার বড় জেঠুর মেজো ছেলের একটাই ছেলে হঠাৎ মারা যায়। কারণ অসুস্থ ছিল, অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তবুও তো ছিল বলো। আর হঠাৎ মারা যায়, মনটাও শুনে খারাপ লাগছিল। তারপর মা হট করে চলে গেল, আমাকে বলল যা পারিস করিস রান্না। তাই এবার সব কুটা হয়ে গেছিলো, কুমড়োটা আমি বসিয়ে দিলাম তরকারি। বসিয়ে দিয়ে বেসিনে দেখো কিছু বাসন ছিল, সকালবেলা মা খেয়ে মানে মা খাওয়া হয়ে গেছিলো আমাদের। আবার ওই চায়ের বাসনও কিছু ছিল, সেই সব সব মেজে তারপরে ভাবছিলাম যে বাকি রান্নাটা সারবো। তারপরে এই দেখো আমি বাসনগুলো সব একে একে ধুয়ে নিচ্ছিলাম, আর ছেলে কি বলছিল আমি হাসছিলাম। আর এই দেখো তারপর আমি চলে এসেছি ঘরে, কারণ ঘরের বিছানাটাও ঝাড়া ছিল না, পরিষ্কার ছিল না। বিছানাটা ঝেড়ে নিলে সুন্দর লাগে দেখতে, কিন্তু শুধু বিছানাটা পরিষ্কার করলেও হবে না। তোমরা তো জানো আমি বলি ঘরের সমস্ত ফার্নিচার সব কিছু পরিপাটি হওয়া চাই। ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরের জিনিসপত্রগুলো মুছে নিচ্ছিলাম। মুছতে হয় কারণ হালকা হালকা ধুলো পড়ে, সেরকম ধুলো না, কিন্তু কি বলো তো, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মানে সেই বিয়ের আগে থেকে এরকম মানে মোছামুছি করে, মানে এখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মনে হয় যেন না মুছলে মনে হয় যেন কোনো কাজই করিনি, এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেছি, করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তার মধ্যে আমার রান্নাও হয়ে গেছিলো। আর এই দেখো আমি ওভেনটা মুছে নিচ্ছিলাম, কারণ কি বলতো, রান্না করার পর যদি ওভেনটা পরিষ্কার থাকে না, দেখতেও ভালো লাগে। আর রান্নাঘরে দেখবে মেয়েদের তো সবসময় যেতে হয়, রান্নাঘরে যদি ওভেনের ওপর ডাল তরকারি ঝোল পড়ে থাকে কীরকম একটা বিচ্ছিরি দেখতে লাগে না। তারপর আবার বিকালবেলা চা করা আছে, চা করতে গেলে যদি ওই সব লেগে থাকে, তার মধ্যে কীরকম লাগে রান্না করতে? কারুর ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, আর আমি পছন্দও করি না। মানে যখনই রান্না হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওভেন পরিষ্কার করে নেওয়া, এটাই আমার ভালো লাগে। আর তারপরে এই দেখো আমি ঘর মুছতে চলে এসেছি, কারণ ঘর তখন মোছা হয়নি, ঘরটা মুছে নেবো। তার মধ্যে এই দেখো খাটটা ঝেড়েছিলাম, তাও আবার ছেলে মানে একটু এদিক ওদিক বিছানার চাদর হয়ে গেছে, কারণ ছেলে বসে বসে আঁকছিল। আমি বললাম না, ছেলে সারাক্ষণ বাড়িতে ঘরের মধ্যেই থাকে, খাটের ওপর কোথায় হয় বই নিয়ে পড়ে, কোনো বই পড়ে, না হলে হয়তো আঁকে, নাই খাটের ওপর বসে বসে খেলা করে। বাইরে বেশি বেরোয় না, বেরোয় না বলতে একদমই বেরোয় না তা না, বাইরে খুব একটা যেতে দিই না, কারণ আমাদের মানে বাগান রয়েছে তো, আর সামনে পুকুর রয়েছে, পুকুর ভর্তি জল, আর বাগানে কোথায় কি আছে ওই জন্য খুব একটা বেরোতে দিই না।
আর তারপর আমার ঘর মোছা হয়ে গেছিলো, আর ছেলের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আমি কেচে দেব। এই দেখো কাচছিলাম। কেচে শুকোতেও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি তোমাদের দেখিয়ে দিই আমি লাঞ্চে কী করেছিলাম। দেখতেই পেলে সাদা ভাত, কুমড়োর তরকারি, আর এই দেখো ডাঁটার ঝাল, আর এর ভেতর ডিম সিদ্ধ। মা খাবে না, আমাদের দুজনের, আর বেগুন ভাজা ছিল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তারপরে এই দেখো আমি চলে এসেছি ওপর ঘরে। ওপর ঘরে তখনও বিছানা তোলা হয়নি, আমি রান্না কমপ্লিট করে নিচের ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর আমি ওপরে এসেছি, কারণ নিচেটা কমপ্লিট হয়ে গেলে ওপরটা বেশিক্ষণ সময় লাগবে না পরিষ্কার করতে। আর আমি যেন তো রেগুলার আগে চাটা খেয়ে ওপরে আসি, ওপরে এসে ওপরের ঘরদোর পরিষ্কার করে যাই, তারপর নিচে কাজ করি। কিন্তু সেদিনকে বললাম না, কুটনো কুটতে বসেই খারাপ খবরটা শুনলাম, শুনে মা বেরিয়ে গেল। এবার আমি যদি ওপরে এসে ঘরদোর গোছাতে চাই অনেকটাই লেট হয়ে যাবে। আর নিচের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা লোকজন এলেও নিচে বসাতে পারবো, কিন্তু ওপরে তো কেউ হট করে আসে না, সবাই নিচেই বসে। এবার নিচের ঘরটা পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এই দেখো দুপুরবেলা আমি ফাইনাল দেখিয়ে দিলাম নিচের ঘরটা, মানে সব কিছুই গোছানো, শুধু চেয়ারের ওপর কয়েকটা জামা কাপড় রয়েছে। আর খাটটা আবার হুটকেছে ছেলে, কারণ হচ্ছে ছেলে বসে বসে আঁকছিল, দেখতেই পেয়েছো। আর এই দেখো আমি সন্ধ্যের সময় আবার চা বসিয়ে দিয়েছি। সকাল সন্ধ্যে চা আমার না চা জিনিসটা খুব একটা ভালো লাগে না। আমি বিয়ের আগেও পছন্দ করতাম না, এখনও খুব একটা না। এখন এখানে থাকতে গেলে মায়ের সাথে, মা খায়, তার সাথে সাথে আমার কিংবা ছেলেরও সেই নেশাটা হয়েছে। কিন্তু চা যে খেতেই হবে এমন কোনো কথা নেই, চা না দিলেও চলবে। আর এই দেখো আমরা চিড়ে ভাজা, এটা ভাপা চিড়ে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর ভাপা চিড়ে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। আর দেখতে পাচ্ছ আমার ছেলে, আমার মা গালে হাত দিয়ে বসে রয়েছে, বলছে তুমি সন্ধ্যাবেলা কেন গালে হাত দিয়েছো, তাই হাসছিল, রাগাচ্ছিল। গুড নাইট।